আসসালামু আলাইকুম। আজ আমার টিউটোরিয়াল হলো কিভাবে আমরা পারফেক্ট মানিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং অ্যাকাউন্ট ক্রিয়েটের পাশাপাশি কিভাবে আমরা ভেরিফাই করব এবং ব্যাংক ট্রান্সফার করব। তো এক ভিডিওতেই এই প্রসেসগুলো আমি দেখাবো। তো আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন, তো এক ভিডিওতেই আপনারা সব তথ্যগুলো পেয়ে যাবেন। তো পারফেক্ট মানি আমাদের কেন প্রয়োজন? এক কথায় বলতে গেলে আমরা যদি ইন্টারনেটে ইনকাম করতে চাই তাহলে সরাসরি আমাদের টাকাগুলো বিকাশে বা রকেটে আনা পসিবল না। তো এই টাকাগুলো বিদেশি যে ওয়েবসাইটগুলো আছে তারা পারফেক্ট মানি অথবা ওয়েব মানি, পেপ্যাল বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়। তো ওই পারফেক্ট মানি থেকে আবার আমাদের বিকাশে নিয়ে আসতে হয়। তাহলে এক কথায় আমরা বুঝলাম পারফেক্ট মানি আমাদের অবশ্যই করতেই হবে। এই পারফেক্ট মানিতে আগে টাকাটা আনবো, তারপর আমরা বিকাশে আনবো। তো এই অ্যাকাউন্টটা অবশ্যই প্রত্যেকে করতে হবে। তো ভিডিওটা না টেনে প্রত্যেকে ফুল ভিডিও দেখেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। তবে তার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বলে আমি সরাসরি টিউটোরিয়ালে চলে যাচ্ছি কীভাবে আমরা পারফেক্ট মানিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ব্যাংক ট্রান্সফার করব এবং ভেরিফাই করব। তো সর্বপ্রথম এই গুগলের সার্চ বারে এসে আমাকে লিখতে হবে পারফেক্ট মানি, জাস্ট এন্টার। তো এখান থেকে পারফেক্ট মানি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে পারফেক্ট মানির ওয়েবসাইটটি চলে আসবে। তো এখানে আছে সাইন আপ, লগইন। যাদের পারফেক্ট মানিতে পূর্বে অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা লগইন দিয়ে ঢুকতে পারবেন, আর যাদের করা নেই তারা সাইন আপ করতে হবে, অর্থাৎ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এট ফার্স্ট আমি দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো এই সাইন আপে আমরা জাস্ট একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে ক্রিয়েট এন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট তৈরির নিয়মাবলী, অর্থাৎ এই ফর্মগুলো আমাদেরকে পূরণ করতে হবে। এখানে সর্বপ্রথম আছে অ্যাকাউন্ট নেম। এখানে আমি যে কোনো একটা নাম দিতে পারি, সাপোজ আমি একটা নাম দিলাম। এখানে ফুল নেম, ফুল নেমের বেলায় আপনাকে ভোটার আইডি কার্ডে যে নামটি দেওয়া আছে অথবা পাসপোর্টে অথবা ড্রাইভিং লাইসেন্সে যে যেটা দিয়ে করেন সেই ফুল নামটা এখানে আপনাকে প্রোভাইড করতে হবে। অর্থাৎ আপনাদের যেভাবে ফুল নামটা দেওয়া আছে সেইভাবে আপনাকে প্রোভাইড করতে হবে। আমি আমার নামটা এখানে দিলাম। এখানে সিটি দিতে হবে, আপনার যে সিটি থেকে করতেছেন সেই সিটি, অর্থাৎ ভোটার আইডি কার্ডে যে তথ্যগুলো দেওয়া আছে সেইভাবেই আপনাকে এই ইনফরমেশনগুলো দিতে হবে, কারণ এটা একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আপনাকে সঠিকভাবে তথ্যগুলো পূরণ করতে হবে। এখানে আমি অ্যাড্রেসটা দিলাম। এখানে কান্ট্রি, এখানে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা বাংলাদেশ করতেছি এই জন্য বাংলাদেশ। এখানে জিপ কোড দিবেন। ইমেল, এখানে আপনি যে একটা ইমেল দিয়ে পারফেক্ট অ্যাকাউন্ট করবেন সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিলাম। ফোন ফ্যাক্স, যদি এখানে আপনার ফোন নাম্বার দিতে চান দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, কারণ এটা আপনার বাধ্যগত না। আর এখানে অ্যাকাউন্ট টাইপ, আপনার অ্যাকাউন্ট টাইপটা কী হবে, পার্সোনাল না বিজনেস? যদি পার্সোনাল হয় পার্সোনাল, আর বিজনেস হলে আপনি বিজনেসে ক্লিক করবেন। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ পারফেক্ট মানি খোলার জন্য যে পাসওয়ার্ডটা আপনার দিয়ে খুলবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এখানে আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই। নিচেও আপনাকে সেমভাবে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। তো দেওয়ার পর এখানে আপনাকে এই নাম্বারটা এখানে দিতে হবে। যদি এই নাম্বারটা বোঝা যায় তো দিবেন, আর যে বোঝা না যায় তার জাস্ট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এটা চেঞ্জ হবে, যেটা আপনার সহজ মনে হয় সেটা এখানে প্রোভাইড করে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 121379। এখানে পারফেক্ট মানি কিছু টার্ম অফ ইউজ দেওয়া আছে, এখানে আপনি পড়ে নেবেন, না পড়লেও সমস্যা নেই। এবং সব কিছু করার আগে আপনি আরেকবার দেখে নেবেন আপনি কোথাও তথ্য ভুল দিচ্ছেন, সেটা আপনি ঠিক করে আপনি জাস্ট এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করে জাস্ট রেজিস্টার। ওই রেজিস্টারে ক্লিক করলেই ওয়েলকাম, অর্থাৎ আমার ইমেলে একটা মেম্বার আইডি চলে আসবে। এখন এই আমার ইমেলে গিয়ে আমার মেম্বার আইডিটাই হলো আমার ইউজার নাম্বার। ওই মেম্বার আইডিটা আমাদের সংগ্রহ রাখতে হবে। আমাদের ইমেলে যাব আমরা। তো ইমেল থেকে এখানে চলে আসছে, পারফেক্ট মানি থেকে দুটা ইমেল চলে আসছে। আমরা প্রথমটা ক্লিক করি।
তো ক্লিক করার পর এখানে কিছু তারা বলে দিছে এই নিয়মাবলীগুলো, পারফেক্ট মানির লেনদেনের সিস্টেমগুলো। এরপর আমরা ইনবক্সে যাই, আমরা এই পারফেক্ট মানির ইমেলে ক্লিক করব। এখানে যে ইমেলটা আসছে, এখানে দেখেন ইউর পার্সোনাল মেম্বার আইডি, এই আইডিটা আপনাকে সংগ্রহ রাখতে হবে, এটা দিয়ে আপনাকে ভবিষ্যতে ঢুকতে হবে। যে কোনো মেলে আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকি, তো পারফেক্ট মানির ক্ষেত্রে একটু বিপরীত, এটা এই মেম্বার আইডি দিয়ে ঢুকতে হবে। আমরা এই মেম্বার আইডিটা সংগ্রহে রাখব। এখন আমরা পারফেক্ট মাইন্ডে পুনরায় ঢুকি। ঢোকার পর আমরা এই লগ ইনে ক্লিক করব। যেহেতু আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা জাস্ট লগ ইনে ক্লিক করব। এই লগ ইনে ক্লিক করলেই আমাদের লগ ইনের হোম পেজটা চলে আসবে। এখানে মেম্বার আইডি, ইতিপূর্বে ইমেলে যে মেম্বার আইডিটা গেছে, এই মেম্বার আইডিটা এখানে আমাকে দিতে হবে। আমি মেম্বার আইডি দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, যে পাসওয়ার্ড দিয়ে আমি পারফেক্ট মানি অ্যাকাউন্টটা খুলেছি। এখানে এই নাম্বারটা দিতে হবে। এখানে আপনার ক্লিক করে এই নাম্বারটা এখানে নির্ভুলভাবে দিতে হবে। এরপর অথরে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই আপনাকে পারফেক্ট মানির হোম পেজে নিয়ে আসবে। আমাদের হয়ে গেল আমাদের অ্যাকাউন্ট, এই যে মাই অ্যাকাউন্ট। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে গোল্ড, ডলার, ইউএসডি ডলার আর ইউরো দেওয়া আছে। আপনার যদি গোল্ডে লেনদেন করতে চান তাহলে আপনার আইডি হবে এটা। আপনি যদি ডলারে লেনদেন করতে চান তাহলে আপনার আইডি হবে এটা ইউএসডি। আর আপনি যদি ইউরোতে লেনদেন করতে চান তাহলে আপনার আইডি হবে এটা। এরপরে যদি আপনার এই 3 আইডির মধ্যে আরও অতিরিক্ত আইডি অ্যাড করতে চান তাহলে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আস্তে আস্তে ইউএসডি, ইউরো, গোল্ড, এছাড়া যে কোনো অ্যাকাউন্ট গিয়ে আপনি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্লিক করলে আপনার আরেকটি অ্যাকাউন্ট তৈরি করা যাবে। আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো আমাদের পারফেক্ট মানিটা ভেরিফিকেশন করতে হবে। আমাদের ভেরিফিকেশন কেন করতে হবে? আমরা যদি এই পারফেক্ট মানিটা ভেরিফিকেশন না করি তাহলে আমরা ব্যাংকের সাথে আমাদের লেনদেনগুলো অ্যাড করতে পারবো না। আমরা থার্ড পার্টি অবলম্বন করে, অর্থাৎ বিকাশের মাধ্যমে আমরা তাহলে টাকাগুলো নিতে হবে। আমরা যদি ব্যাংকে আমাদের টাকাগুলো ট্রান্সফার করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশন করার জন্য আমরা এই সেটিংয়ে আসব। এই সেটিং থেকে আমাদের নিচের দিকে চলে আসব। এখান থেকে আমরা ভেরিফিকেশন ম্যানেজমেন্টে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের এটা দেখাচ্ছে আমাদের নট ভেরিফাইড, এটা আমরা এখনও ভেরিফাইড করি নাই। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? এটা হলো নেম ভেরিফাইড, অর্থাৎ নামটা আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। নাম ভেরিফিকেশন করার জন্য আমাদেরকে পাসপোর্ট অথবা ড্রাইভার লাইসেন্স দিতে হবে। কারো যদি ভোটার আইডি কার্ড থাকে সেটা দিয়েও আপনারা নাম ভেরিফিকেশন করতে পারবেন। তো এখানে করার জন্য আমাকে এই চুজ ফাইলে ক্লিক করতে হবে। এই চুজ ফাইলে ক্লিক করে আমাকে এখানে ফাইলটা এনে জাস্ট আপলোডে দিলে আমাদের নাম ভেরিফিকেশন হয়ে যাবে। নাম ভেরিফিকেশন ফাইলটা কীরকম আমি দেখাচ্ছি। আমরা ভোটার আইডি আমাদেরকে আগে থেকে ওপরে এবং নিচে একই পেজটার মধ্যে করে রাখতে হবে। এরপর আমাদের যেটা করতে হবে, ইলেকট্রিক বিল, আমাদের এরকম একটা ইলেকট্রিক বিলের ফাইলটাও আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে। এখন আমাদেরকে এখানে নাম ভেরিফিকেশনের জন্য আমাদের ভোটার আইডি চুজ করতে হবে। আমরা এই চুজ ফাইলে গেলাম। এই চুজ ফাইলে যাওয়ার পর আমাদের যেখানে ফাইলটা রেখেছি, আমরা ডেস্কটপে রেখেছি, ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করব। এই যে আমাদের ফাইলটা লোড হলো। এখান থেকে আমরা জাস্ট আপলোড দ্য ডকুমেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করলেই এটা আমাদের আপলোড প্রসেস চলে আসবে। এটা কমপ্লিট হয়েছে। এখন ওকে দিয়ে আমরা আমাদের স্টেপে যাই। এখানে আছে ইউর ডকুমেন্ট হ্যাজ বিন সেন্ড, আমাদের এই ডকুমেন্টটা সেন্ড করা হয়েছে। এখন আমরা এই ওকেতে ক্লিক করি, আমাদের পেজে নিয়ে আসবে। এখন এটা আমাদের পেন্ডিংয়ে আছে, পেন্ডিং ভেরিফিকেশন। এরপর আমাদেরকে নিচে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটি ইলেকট্রিক বিল, ওয়াটার অথবা গ্যাস অথবা পানির একটা বিল দিতে হবে, বিলের কপি আর কি। সেটা আপনাকে এই চুজ ফাইলে গিয়ে আপনাকে বিলের যে কপিটা সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। এই ওপেনে ক্লিক করলে এটা আপলোড হবে। আপলোড হওয়ার পরে এই যে আপলোড দ্য ডকুমেন্ট এখানে আপনি ক্লিক করবেন। তাহলে কি হবে? এটা আমাদের সেন্ড হয়ে যাবে, যে কমপ্লিট, আমাদের ইউর ডকুমেন্ট হ্যাজ বিন সেন্ড হয়ে গেছে। আমরা গোতে ক্লিক করি, ওকেতে ক্লিক করলে আমাদের সেই পেজে নিয়ে আসবে। এখান থেকে আমাদের নাম এবং অ্যাড্রেস দুইটাই পেন্ডিংয়ে আছে। এখন সর্বশেষ যে কাজটা করতে হবে, আমাদের মোবাইল ভেরিফিকেশন করতে হবে।
তবে মোবাইল ভেরিফিকেশন করার জন্য আমাদের এই দুইটা প্রসেস আগে কমপ্লিট হবে। তারপর এরকম নিচে একটা চিহ্ন আসবে, ওই চিহ্নতে ক্লিক করলে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে আমাদের একটি কল আসবে। ওই কলের মাধ্যমে আমাদের ওইখানে নাম্বারটি দিয়েই মোবাইলটা ভেরিফিকেশন করতে হবে। তো মোবাইল ভেরিফিকেশন করার জন্য আপনাকে পারফেক্ট মানিতে নিম্নতম $0.10 সেন্ড থাকতে হবে। এই তিনটা প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনি পারফেক্ট মানিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার জন্য আপনাকে যেতে হবে উইথড্র। এই উইথড্রোতে ক্লিক করতে হবে। তো উইথড্রোতে ক্লিক করলেই আপনার সামনে এই ব্যাংকের বিভিন্ন ইনফরমেশনগুলো চলে আসছে। এই আপনি এখানে ব্যাংক রাইটে ক্লিক করবেন, এখানে ক্লিক করতে পারেন, নিচেরটা আছে। যেহেতু আমাদের ব্যাংকে করব তা আমি উপরটাই দেখাচ্ছি কিভাবে ব্যাংকে আপনার টাকাটা অ্যাকাউন্টটা সেট করবেন। এখানে যখন আপনার মোবাইলের ভেরিফিকেশনটা চলে আসবে, সম্পূর্ণ কমপ্লিট হবে, তখনই আপনি ব্যাংকের সাথে এইগুলো ধাপগুলো পরিবর্তন করতে পারবেন। এছাড়া কিন্তু ব্যাংকের সাথে আপনি অ্যাড করতে পারবেন না। এটা হলো আপনার স্টেপ 1। এরপর এখানে আপনাকে সমস্ত কিছুই ফিল করতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা, এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। এটা এখন কাজ করতেছে না, এটা কাজ করবে যখন আপনার নেম, অ্যাড্রেস এবং মোবাইল ভেরিফিকেশন হবে, তখন এখানে আপনার অ্যামাউন্টটা দিতে পারবেন। এরপর অ্যামাউন্ট দিবেন। এরপর আপনার ব্যাংক বেনিফিশিয়ারি নেমটা, অর্থাৎ আপনার যে বেনিফিশিয়ারি নেমটা আছে সেটা দেবেন। অ্যাড্রেসে অ্যাড্রেস লিখবেন, স্টেটে স্টেট, সিটিতে সিটি, তারপর কান্ট্রি, জিপ কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। অর্থাৎ যাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারা ইজিলি বুঝবেন এখানে কি কি দিতে হবে। প্রত্যেকটা জিনিসই এখানে উল্লেখ করে দেওয়া আছে। তারপর এখানে আপনার অন্যান্য ইনফরমেশন, ব্যাঙ্ক নেম, কোন ব্যাংকের নামটা সেটা, ব্যাংকের অ্যাড্রেস, তারপর সিটি, স্টেট, এগুলো আপনাকে দিতে হবে। সুইপ কোড, তারপর জিপ কোড। প্রত্যেকটা ব্যাংকের একটা সুইপ কোড আছে। যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে তারা অতি সহজে বুঝতে পারেন যে সুইপ কোডটা কি। এখানে সুইপ কোডটা দিতে হবে, রাউটিং নাম্বার দিতে হবে। তো সব কিছু দেওয়ার পর এখানে আমরা অ্যাড ক্লিক করলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এইভাবেই আমরা ব্যাংক অ্যাকাউন্টগুলো যোগ করতে পারি। তবে শর্ত হলো আপনাকে ভেরিফিকেশন করতে হবে। এখন কথা হলো, আমি যদি ভেরিফিকেশন না করি তাহলে কি আমি টাকা লেনদেন করতে পারবো না? অবশ্যই পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করেন বা না করেন, আপনি ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও পারফেক্ট মানি থেকে আপনি বিকাশে বা থার্ড পার্টি হিসাবে টাকাগুলো অন্যত্র নিতে পারবেন। তো এইভাবেই আমরা পারফেক্ট মানিতে অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের পর ভেরিফিকেশন এবং ভেরিফিকেশনের পর কীভাবে আমরা ব্যাংকে ট্রান্সফার করব সেই নিয়মাবলী আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আশা করি ভিউয়ার্স, এই ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণে ভালো লাগে থাকে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। ভবিষ্যতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এই জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।